কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা দেখেছিলাম আমরা ফুটার মেনু কিভাবে অ্যাড করব, ফুটার মেনুতে কিভাবে আমাদের পলিসিগুলো বসাবো, পলিসিগুলো অ্যাড করব, সেগুলো আমরা ডিটেলস দেখেছিলাম। তো আজকে আমরা দেখব আমাদের এই যে পেজ, কন্টেন্ট পেজ, এটা আরও কিভাবে ইম্পোর্ট করব, কিভাবে কাস্টমাইজ করব সেগুলো দেখব। তার জন্য আমরা সরাসরি কাস্টম অপশনে চলে আসব। কাস্টম পেজে আসার পরে আমরা যেহেতু ফিচার প্রোডাক্টস পেজটি কাস্টমাইজ করেছিলাম, আমরা চাচ্ছি এটার নিচে আরও একটা কন্টেন্ট পেজ আনতে, ঠিক আছে? তো তার জন্য আমরা চলে আসব ফিচার্ড কালেকশনের নিচে, ঠিক আছে? এখানে এসে আমরা অ্যাড সেকশনে যাব। অ্যাড সেকশন আসার পরে দেখেন বিভিন্ন রকম কন্টেন্ট পেজ আছে, এগুলো আমরা নিব একটা করে এবং ডিজাইন করব। তো আমরা যেহেতু ফিচার্ড কালেকশনের নিচে অ্যাড করব, আমরা এখান থেকেও অ্যাড করতে পারি, আবার এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে অ্যাড সেকশন টু টেমপ্লেট এখান থেকেও অ্যাড করতে পারি। তো আমরা যদি এখান থেকে অ্যাড করতে চাই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন আমরা অলরেডি ফিচার্ড কালেকশন নিছি, ফিচার প্রোডাক্ট নেয়নি। তো আমরা এটা নিব, তার জন্য এটার উপর ক্লিক করব। দেন আমাদের টেমপ্লেটটা চলে আসবে। তারপর আমরা এটা কাস্টমাইজ করব। বাম পাশে দেখেন, বাম পাশে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করার অপশন চলে আসছে। তো আমরা এখন এটা কাস্টমাইজ করব। তো আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে প্রোডাক্টের ছবি, তারপরে প্রোডাক্টের টাইটেল, প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে দিব। তাইলেই আপাতত কাজ শেষ। তো তার জন্য আমরা আলাদা একটি ওয়েবসাইট থেকে আমাদের ছবি টাইটেল নিয়ে নিব। ধরেন এই প্রোডাক্টটা আমরা অ্যাড করব আমাদের ওয়েবসাইটে, তার জন্য আমরা এই ছবিটা আমরা প্রথমত নিয়ে নিব এবং আমাদের টাইটেলটা আমরা কপি করে নিব। অথবা আপনারা যেটা করতে পারেন, ধরেন আপনারা তো প্রোডাক্ট অলরেডি অ্যাড করেছেন ওয়েবসাইটে, আমিও অ্যাড করেছিলাম, আমাদের যে প্রোডাক্ট ওয়েবসাইটে ছিল সেখান থেকে সিলেক্ট করতে পারেন। তো তার জন্য প্রোডাক্ট অপশনে আসবেন, সিলেক্ট অপশনে আসবেন। এখান থেকে এসে আপনি আপনার মন মতো এখান থেকে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন। ধরেন আমার এই প্রোডাক্টটা আমি এখানে সিলেক্ট করব। তার জন্য আমি এখানে ক্লিক করলাম, দেন আমার ওই প্রোডাক্টটা এখানে চলে আসলো এবং অটোমেটিক্যালি আমার টাইটেল, প্রাইস সবগুলো বসে যাবে, ঠিক আছে? তারপর আমরা সেভ করে দিব। সেভ করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এবং একটা রিলোড দেই, তাহলে দেখতে পাবো আমাদের প্রোডাক্ট ওই পেজটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে আমাদের পেজটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন আরেকটি কন্টেন্ট পেজ অ্যাড করব। তার জন্য আমরা আবার ব্যাকে চলে আসব। এখানে এসে এখান থেকে আমরা ধরেন এই পেজের পরে আরেকটা পেজ অ্যাড করব। তার জন্য এখানে প্লাস অপশনে ক্লিক করে অ্যাড সেকশন টু টেমপ্লেটে ক্লিক করলাম। দেন আমরা কালেকশন লিস্ট নামে একটা পেজ আছে, এইটা অ্যাড করব। কালেকশন লিস্ট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। ধরেন আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখেন ওনাদের কালেকশন পেজটা কত সুন্দরভাবে সাজানো আছে। দেখেন এই একটা কালেকশন, ক্লাসিক পোলো একটা কালেকশন, সিগনার পোলোর একটা কালেকশন, সলিড পোলোর একটা কালেকশন। এখানে গেলে আমরা অনেকগুলো প্রোডাক্ট পাবো, ঠিক আছে? তো আমরাও সেইভাবে আমাদের ওয়েবসাইটে কালেকশন পেজটা তৈরি করব। তার জন্য আমরা প্রথম ছবিতে ক্লিক করব। তারপর আমাদের কালেকশন যেহেতু দুইটা তৈরি করা ছিল, মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন। তো আমরা ধরেন এখানে মেন ফ্যাশনটা অ্যাড করব, তার জন্য আমরা মেন ফ্যাশন ক্লিক করব। দেন আমাদের মেন ফ্যাশনে একটা কালেকশন পেজ তৈরি হয়ে গেল। দেন আমরা সেভ করব। আমরা আমাদের ওয়েবসাইটে যে একটা রিলোড দিব, দেখবেন আমাদের এই পেজের পরে কালেকশন পেজ অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা মেন ফ্যাশন অ্যাড করেছি, আমরা এখন ওমেন ফ্যাশন অ্যাড করব। তার জন্য আমরা সেমভাবে ওমেন ফ্যাশনটা অ্যাড করে দিব। পরের পিকচারটা সিলেক্ট করব, এখানে সিলেক্ট অপশনে গিয়ে ওমেন ফ্যাশনটা সিলেক্ট করে সেভ করে দিব। তারপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড দিব। দেখবেন কত সুন্দরভাবে ওমেন ফ্যাশনে একটা ক্যাটাগরি কালেকশন পেজ তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো আমাদের যেহেতু দুইটাই কালেকশন তৈরি করা ছিল আমাদের ওয়েবসাইটে, সেহেতু দুইটাই শো করবে, আর তো কালেকশন তৈরি করা ছিল না।
তো এভাবে আপনারা পেজগুলো একটা করে সিলেক্ট করবেন এবং কাস্টমাইজ করবেন। তো আমরা যদি এইটার পরে ধরেন আরেকটা কন্টেন্ট পেজ অ্যাড করব, তো তার জন্য আমরা আবার অ্যাড সেকশন টু টেমপ্লেটে যাব, যে এখানে রিচ টেক্সট দেখেন এখানে কত সুন্দর একটা টেমপ্লেট। এটা আমাদের লাগবে না, ধরেন একটা ইমেজের সাথে কিছু টেক্সট আমরা ধরেন এইটা নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কিছু টেক্সট প্রোডাক্ট সম্পর্কে যদি কিছু লেখার থাকে, সুন্দর কিছু টেক্সট আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখানে সিলেক্ট করে আমরা আমাদের প্রোডাক্টটা এখানে সিলেক্ট করব। আচ্ছা, যেহেতু এটা ইমেজ উইথ টেক্সট, সেহেতু আমরা আমাদের প্রোডাক্টের ইমেজটা এখান থেকে সিলেক্ট করব। ধরেন এটা আমাদের প্রোডাক্টের ইমেজ। তারপরে এখানে একটা টাইটেল দিয়ে দিব, ধরেন একটা টাইটেল নিয়ে আসবো, ধরেন এটাই আপাতত সুন্দর একটা টাইটেল আপনারা বসায় দিবেন। আপাতত আমি এটাই সিলেক্ট করলাম। দেখেন টাইটেলগুলো কত সুন্দরভাবে বসে গেল। তারপরে আমরা সেভ দিয়ে দিব। তারপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে আবার একটি রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখবেন আমাদের এই পেজটা চলে আসছে। দেখেন কত সুন্দরভাবে আমাদের পেজটা চলে আসছে। ঠিক আছে, এভাবে আমরা একটার পর একটা কন্টেন্ট পেজ তৈরি করতে পারি। আমি যেহেতু ভিডিও করতেছি, তাই আমি অত সুন্দর করে টাইটেল ডেসক্রিপশন বসাচ্ছি না। আপনারা সময় নিয়ে এগুলো মাথা খাটিয়ে বসাবেন, সময় নিয়ে প্র্যাকটিস করবেন, এবং এই যে পরের পেজগুলো আছে সেগুলো একটা একটা করে নেবেন এবং কাস্টমাইজ করবেন। ঠিক আছে, ধরেন আমি এইটার পরে আবার আরেকটা পেজ নিব, আরেকটা কন্টেন্ট পেজ নিব। এই যে অনেক রকম কন্টেন্ট পেজ আছে, কলাস পেজ, মাল্টি কলাম, মাল্টি রো, বিভিন্ন রকম অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করার জন্য এই পেজটা। তারপরে কলাপসিবল কন্টেন্ট, বিভিন্ন রকম প্রশ্নের উত্তরের জন্য এই পেজটা, ইমেল সাইন আপ, তারপর কন্ট্যাক্ট ফর্ম। যদি আপনি ভিডিও অ্যাড করতে চান, ভিডিও টেমপ্লেট ইউজ করতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন। এভাবে আপনারা একটা একটা করে ধরবেন, একটা একটা করে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, সময় নিয়ে এগুলো করবেন, আর দেখবেন অনেক ইজি হয়ে গেছে। আর আমরা তো পরে শিখব প্রিমিয়াম থিম দিয়ে কিভাবে কাস্টমাইজ করতে হয়। সো আজকে এ পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করেন, এটাই আমার রিকোয়েস্ট। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।